চাক্ষু সেখানে উপস্থিত হলের ভিতরে ওরাই বলছে আমাদের সামনে ভায়া 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 মারে 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 এই মিজান ভাই চরফ্যাশন সরকারি কলেজের ছেলেরা পরীক্ষা দেয়। আজকে আইসিটি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল 900, কিন্তু উপস্থিত ছিল 884। যথারীতি আমরা আমাদের এখানে ট্যাগ অফিসার সমাজসেবা মামুন সাহেব ছিল, তার উপস্থিতিতে আমরা প্রশ্নপত্র খুলে আমরা প্রথমে এমসিকিউ পরীক্ষা শুরু করি। এমসিকিউর সাথে সাথে কিছু পোলাপাইন টিচারদের সাথে বেয়াদবি আচরণ করে যে তাদের এমসিকিউ কমন পড়ে নেই, তাদেরকে দেখাদেখি করতে দিতে হবে। তো আমাদের টিচাররা যেহেতু বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে, নেওয়ার ব্যবস্থা করছে এবং প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা আছে, এবং যদি কোনো জায়গায় ছাত্রছাত্রীরা দেখাদেখি করে তার ব্যবস্থা সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে নেওয়া হয়। এজন্য আমরা সরকারের নীতি নিয়ম মেনে আমরা যথারীতি পরীক্ষা শুরু করি। পরীক্ষা এমসিকিউ শেষ হওয়ার পরে যখন আমরা রিটেন পরীক্ষা দিই, এর প্রশ্ন দেওয়ার পরে পোলাপাইন আমাদের টিচারদেরকে সাথে তারা কটূক্ত আচরণ করে, অশালীন আচরণ করে, এবং বিশেষ করে 304 নাম্বার রুমে আমাদের টিচারদের সাথে অশুভ আচরণ করার সাথে সাথে আমরা খবর পেয়ে আমাদের ট্যাগ অফিসার মামুন সাহেব আমি ওখানে গিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি এবং বলতে থাকি যে তোমরা লেখাপড়া করে পরীক্ষা, তো সরকার তোমাদেরকে নকল করার কোনো সুযোগ যেহেতু নাই, সুতরাং আমরা নকল করার সুযোগ দিতে পারবো না। যথারীতি প্রত্যেকটা রুমেই তারা এইভাবে নকল করার জন্য আমাদের টিচার না দেওয়ার কারণে আমাদের টিচারদেরকে বিভিন্নভাবে অপদস্থ করে। তারপরও আমরা সেটা নীরবে সহ্য করে গিয়েছি। পরীক্ষা শেষ হওয়ার পর তারা যখন শেষ হয়ে যায়, এবং আমি ইতিমধ্যে আমি প্রশাসনকে জানিয়েছি, তারা আমার টিচারদের সাথে খারাপ আচরণ করে রুমে। টিউনো মহোদয়কে জানিয়েছি, ওসি সাহেবকে জানিয়েছি, আমি বোর্ড চেয়ারম্যানকে ফোন দিয়েছি, আমি পরীক্ষা নিয়ন্ত্রককে ফোন দিয়েছি, বরিশাল বোর্ড, এবং আমরা ওসি মহোদয়ের সহযোগিতায় পরীক্ষা শেষ হওয়ার পর সব ছাত্রছাত্রীরা যখন চলে বাহিরে গিয়েই তারা ওখানে নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে এবং আমার গেট মেইন গেট লাথি মেরে ভাঙচুর করার চেষ্টা করে। সেটা দিয়ে না পেরে পশ্চিম পাশে এসে আমার গেটটা ভাঙচুর করে। এখানেও প্রচুর ইট পাটকেল ছুঁড়ে এবং অনেক পথচারী আহত হয় যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এমনকি